সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন? তাহলে সাবধান, কারণ পিপিআর 2008 এখন ইতিহাস। আসতে চলেছে পিপিআর 2025। 10% প্রাইস ক্যাপ কি আসলেই উঠে যাচ্ছে? ইজিপি কি এখন সবার জন্য বাধ্যতামূলক? আর এই বেনিফিশিয়াল ওনারশিপ আসলে কি? সরকারি কেনাকাটার জগৎ সম্পূর্ণ ডিজিটাল আর স্বচ্ছ হতে চলেছে। আপনি যদি এই 5টি বড় পরিবর্তন না জানেন, তবে আপনার ব্যবসা বড় ঝুঁকির মুখে পড়তে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। যারা সরকারি টেন্ডার বা ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সরকারি ক্রয়ের নিয়মে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। আজ আমরা কথা বলবো পিপিআর 2025 নিয়ে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট কর্তৃপক্ষ বা বিপিপিএ এই নতুন নিয়মগুলো কার্যকর করতে যাচ্ছে। চলুন 5টি পয়েন্টে জেনে নেই ঠিক কি কি বদলে যাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন আসছে স্বচ্ছতার ক্ষেত্রে। এখন থেকে ম্যানুয়াল টেন্ডারিং বা সরাসরি ফাইল জমা দেওয়ার দিন শেষ। গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি এখন আর কোনো অপশন নয়, এটি এখন বাধ্যতামূলক। ছোট বড় সব ধরনের সরকারি কেনাকাটা এখন এই একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই কিনতে হবে। এর ফলে কাগজপত্রের ঝামেলা যেমন কমবে, তেমনি পুরো প্রক্রিয়াটি হবে অনেক বেশি স্বচ্ছ। নতুন নিয়মে এখন আর পর্দার আড়ালে থেকে ব্যবসা করার সুযোগ নেই। এখন থেকে বেনিফিশিয়াল ওনার বা প্রতিষ্ঠানের প্রকৃত মালিকের পরিচয় প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। কোম্পানিটি আসলে কে নিয়ন্ত্রণ করছে এবং লভ্যাংশ কার কাছে যাচ্ছে, সব তথ্য টেন্ডার ফর্মেই সরাসরি অন্তর্ভুক্ত করতে হবে। চুক্তি করার আগেই এই ঘোষণা দেওয়া এখন বাধ্যতামূলক, যা বেনামি কাজ বা সিন্ডিকেট প্রথা বন্ধে বড় ভূমিকা রাখবে। এবার আসি সবচেয়ে আলোচিত পরিবর্তনটিতে। আগে অফিসিয়াল প্রাক্কলিত দল থেকে 10% কম বা বেশি দাম দিলে টেন্ডারটি সরাসরি বাতিল হয়ে যেত। পিপিআর 2025 এ জাতীয় কাজের ক্ষেত্রে এই 10% প্রাইস ক্যাপের বাধাটি তুলে নেওয়া হয়েছে। তবে এর মানে এই নয় যে শুধু কম দাম দিলেই কাজ পাওয়া যাবে। যদি কোনো দরপত্র অস্বাভাবিক কম মনে হয়, তবে সেটি কঠোরভাবে যাচাই করা হবে। দেখা হবে ওই দামে কাজের মান ঠিক রাখা সম্ভব কিনা। অর্থাৎ কম দামের পাশাপাশি কোয়ালিটি নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার এখন শুধু কেনাকাটা নয়, টেকসই কেনাকাটার দিকে নজর দিচ্ছে। সাস্টেইনেবল প্রকিউরমেন্ট বা টেকসই সরকারি ক্রয় ব্যবস্থার মাধ্যমে এখন থেকে কোনো কিছু কেনার সময় তার অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত প্রভাব বিবেচনা করা হবে। পাশাপাশি প্রতিটি সরকারি সংস্থাকে এখন থেকে একটি প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজি বা ক্রয় কৌশল তৈরি করতে হবে। বাজারের অবস্থা এবং বিভিন্ন ঝুঁকি মাথায় রেখে আগে থেকেই পরিকল্পনা করতে হবে, যা পুরো ব্যবস্থাকে আরো বেশি দূরদর্শী করে তুলবে। পরিশেষে বলা যায়, সরকারি ক্রয়ের জগৎটা এখন মৌলিকভাবেই বদলে যাচ্ছে। এই নতুন নিয়মগুলো সম্পর্কে আপডেট থাকা এখন সবার জন্যই অপরিহার্য।